নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজ আমি ঘরেতে দেখাবো খুব সহজে কিভাবে শীতকালে ঘি বানানো যায়। শীতকালে ঘি বানানোটি একটুখানি আমাদের কাছে শক্ত, মানে গরমকালে আমরা তাড়াতাড়ি ঘিটা বানিয়ে ফেলতে পারি, শীতকালে একটু অসুবিধা হয়। দেখুন, আমি দু টিফিন বক্স আমি কমসে কম 15 দিন ধরে আমি ঘিটা মানে মালাইটা জমিয়েছি। এবার আমি প্রথমে একটা মিক্সার চালিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখালাম। এবার আমি এই মিক্সারটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, আমি 1 ঘন্টা আগে বার করে নিয়েছি। এইটা এবার এই মিক্সার গ্রাইন্ডারে দেবো। আর ওদিকে দেখুন, একটা ছোট সসপ্যানে জল বসিয়েছি, গরম করে নিয়েছি, মানে হালকা ফুটে উঠেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এইটা ঠান্ডার দিনে একটু করে আমাদের গরম জল দিতে হয়। গরম জলটা দিয়ে আমি মিক্সারটা পেস্ট করে নেব। এই ঘরের ঘি ভীষণ ভাল লাগে। আমি ফুল ক্রিম দুধ নিই, আর ঘিটা দারুণ হয়, গরুর দুধ ভর্তি, দারুণ লাগে। এবার এই মিক্সারটা চালিয়ে নেব খুব সহজে। দেখুন, মিক্সারটা চালিয়ে নিলাম। দেখুন, এই মালাইটা পুরো জমে আছে, 1 হাতা জল দিয়ে দিয়েছি। এবার মিক্সারটা চালিয়ে নেব। দেখবেন মালাই মানে মাখন আর ঘিটা, মাখন আর জলটা মানে দুধটা আলাদা হয়ে যাবে। দেখুন, আপনারা দেখাতে পাচ্ছি কিনা জানি না। দেখুন, এই মাখনটা আলাদা হয়ে গেছে, নিচে দুধ রয়েছে। দেখুন, একদম আলাদা হয়ে গেছে। দেখুন, দুধ একদম আলাদা হয়ে গেছে। বেশি না, 1 মিনিট চালালেই হয়ে যাবে, খুব ঝটপট হয়ে যায়। আবার কখনো কখনো অনেক সময় হয় না। এটা আমাদের মোটামুটি আধা লিটারের ওপরেই ঘি হবে যা মনে হচ্ছে। দেখা যাক। দেখুন কি সুন্দর মাখন আর দুধটা আলাদা হয়ে গেছে। এই মাখনটা যেটা আলাদা হয়েছে সেটাই কিন্তু বাটার। অনেকে ঘরে বাটার তৈরি করে। দেখুন, এবার আমি সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো হয়ে গেছে, লাস্ট আমরা দেখাচ্ছি। দেখুন, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এইটাকে পুরো বানিয়ে নিয়েছি। এবার এইটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। কি হবে, ঠান্ডাতে মাখনটা আলাদা হয়ে যাবে আর জলটা আলাদা হয়ে যাবে, মানে দুধটা আলাদা হয়ে যাবে। নাহলে আপনারা যদি সাথে সাথে বানাতে চান, আপনারা বানাতে পারেন, এই মাখনটা কাছ থেকে তুলে কড়াই দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ফ্রিজে রাখবো। এইটা কি হবে, যেটা মালাইটা রয়েছে, মাখনটা সেইটা জমে যাবে। আর দুধটা মানে যেটা আলাদা হয়ে গেছে সেটা আলাদা থাকবে। আর ওই মানে মাখনটা জমে যাবে, ঘির মতন হয়ে যাবে। দেখাবো আপনাদের, ওই জন্য আমি ফ্রিজে রেখে দিলাম। নাহলে এমনিতেও আপনারা সঙ্গে সঙ্গে ওইটাকে ঠান্ডা জল ঢেলে তুলে মাখনটা তুলে ঘি বানিয়ে নিতে পারেন। আপনাদের দেখাবো 1 ঘন্টা পর। দেখুন, 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আপনাদের দেখাবো। দেখুন, মানে অনেকটাই ইয়ে হয়ে গেছে, জমে গেছে। এই মাখন বানাতে গিয়ে একটা কথা মনে পড়ছে মায়ের, তাই হাসছি আমি মুচকে মুচকে। আমি একদিন আমার মাকে ভিডিও কল করি, ভিডিও কল করে আমি এই মাখন ঘি কিভাবে বানাই মাকে দেখাই। কারণ কলকাতায় আমরা বাঙালিরা কিন্তু এত ঘি খাই না। এখানে যেমন নন বেঙ্গলিরা এত ঘি খায়, কিংবা আমরা ভীষণ ঘি খাই, কিন্তু কলকাতার বাঙালিরা এত ঘি খায় না। তো আমার মাকে দেখাচ্ছি, আমার মা দেখে তো একদম অবাক হয়ে গেছে। বলছে যে, ও মোনা, তুই একদম এই ঘি খাবি না, হাটে হাটে তোর কোলেস্ট্রল হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। মা তো একদম চমকে উঠেছে। বলছি, বাবা রে, তুই কী করে এত শিখলি ঘি কম বানাতে? তুই একদম নন বেঙ্গলি হয়ে গেছিস। আমি বলছি যে, মা, আমি এত ঘি খাবো না, বানিয়ে রাখছি, আমি তোমাকে পাঠাবো। সে কি চিন্তা মায়ের! কারণ আমাদের মায়ের বাবার দিকে
আমার জেঠু, আমার বাবা সবাই হার্ট অ্যাটাকেই মারা গেছে। তো ওই জন্য মায়ের না একটা আতঙ্ক, ভয়, যে বাবা তুই ঘি খাবি না, বেশি মটন খাবি না। এই দেখুন, এই ঠান্ডা পড়েছে, ফ্লাক্সটা কিনেছি, জল ভরে রাখবো। সেই মা কি চিন্তা, ভিডিও কল করে বলে, বাবা তুই এত ঘি কী করে খাবি, খাবি না, শরীর খারাপ হয়ে যাবে। সেই ওই কথাটাই মনে পড়লো মায়ের। মা, মায়েরা কি সব সময় সন্তানদের জন্য না চিন্তা করে। আহ, বিয়ে হয়ে গেছে, আমার ছেলে হয়ে গেছে, তবুও আমার মায়া কিন্তু চিন্তা করে। আমার মা না, প্রত্যেক মায়েরা, যত মা আছে তার প্রত্যেকের মায়েরা কিন্তু সন্তানের জন্য ভীষণ চিন্তা করে। চাই ছোটোবেলা থেকে শুরু করে একদম আমার মানে মায়েরা যতদিন না যা চলে যাচ্ছে ততদিন পর্যন্ত মায়েরা সকাল বিকাল সব সময় সন্তানের জন্য চিন্তা করে যে আমার সন্তানটা কেমন আছে। সেই আটকে উঠেছি, ওরে বাবা এত ঘি খাবি না, খাবি না, সেই ওইটাই মনে পড়লো মায়ের কথা। যাও, আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াইটা। এটা মোটামুটি 45 মিনিট সময় লাগবে এই ঘিটা হতে। আমাদের 45 মিনিট সময় লাগলো এই ঘিটা বানাতে। ঘরের ঘি একটা আলাদাই, দেখুন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আপনারা খেয়াল রাখবেন, যখনই ঘি বানাবেন তখন কিন্তু আপনারা গ্যাসের সামনে থাকবেন, গ্যাস থেকে কিন্তু সরবেন না, কারণ এটা যদি লেগে যায় তাহলে পোড়া পোড়া ঘিতে গন্ধ এসে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা কিন্তু এটা পুরো জাল দেবো। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, তাও কিন্তু এটা ফুটছে, অনেকটা গরম হয়ে গেছে তো। এবার আমি সঙ্গে সঙ্গে ছেঁকে নেব, কারণ না ছাকলে এই যে ঘিয়ের পর যে সাদা সাদাগুলো দেখছেন, এই জিনিসটা না পুরো ঘিটা টেনে নেবে। ওই জন্য সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হয়। স্টিলের মধ্যে, স্টিলের কৌটোর মধ্যে, আপনারা তো কাছে রাখছেন না, স্টিলের কৌটোর মধ্যে আপনারা রাখবেন, ফটাফট আপনারা ঢেলে নেবেন। আর যদি কেউ কাছে রাখতে চান তাহলে এটা ঠান্ডা হওয়ার পরই করবেন, কিন্তু অনেকটা কিন্তু টেনে নেবে। যাক, আমাদের ঘি খুব সহজেই ঘরে আমি তৈরি করে ফেললাম, একদম গরুর ঘি, শুদ্ধ দেশি ঘি।
আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা দেশের কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে জানালে আমি ভীষণ খুশি হব, কারণ আপনারা যদি কমেন্টস করেন আমার ভীষণ ভালো লাগবে। এবার দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি, তবুও কিন্তু এটা হচ্ছে, প্রচণ্ড গরম আছে, 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। তারপরে এবার আমি ছেঁকে নেব। দেখুন আমি সঙ্গে সঙ্গে এবার একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম, নিয়ে কিন্তু স্টিলের কৌটোর মধ্যে ডিব্বার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থাতেই ঢালতে হবে, এটা মাথায় রাখবেন, ঠান্ডা হলে চলবে না। গরম অবস্থাতে আমি ঢেলে নেব চিপে চিপে, তারপর ওই খোয়াটা আছে এটা চিপে চিপে নিয়ে নেব, ওখান থেকে ঘি যত আছে বার করে নেব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কি দারুণ ঘি একদম গলে নিয়ে এলো, ঘরে তৈরি হয়ে গেছে খুব সহজেই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, বানাতে পারবেন, ভীষণ ইজি রেসিপি। দেখুন এই ঘিটা এবার আমি ঠান্ডা করে নেবো সারা রাত, মানে একটা ওপরে জালির মতন দিয়ে দেবো, ঠান্ডা করে নেব। তারপর এটাকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আমাদের ঝটপট তৈরি হয়ে গেল একদম শুদ্ধ দেশি গরুর ঘি। আপনাদের যদি আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই কামনা করে আজকের ভিডিওটা আমি শেষ করছি। এই খোয়াটা দেখুন রেখে দেবো, এই খোয়াটা আমি পরে ভাতের মধ্যে দিয়েও বানাতে পারি, কিংবা আমাদের বাচ্চারা ওই একটুখানি চিনিটাকে পাউডার বানিয়ে দেবো, সেইটা দিয়েও খেতে পারি। ধন্যবাদ।